বয়স 40 পার হতেই কি সামান্য পরিশ্রমেই ক্লান্তি আসছে? সিঁড়ি দিয়ে উঠতে গেলে হাঁপিয়ে উঠছেন, নাকি স্মৃতিশক্তি আবার আগের মতো কাজ করছে না? মনে রাখবেন, 40 পার হওয়া মানেই কিন্তু বয়সের কাছে হার মানা নয়। সঠিক খাদ্যাভ্যাস আর সঠিক চিকিৎসায় 40-এর পরেও আপনি থাকতে পারবেন 20-এর মতো চাঙ্গা। বয়সের সাথে সাথে শরীরে 3টি প্রধান লক্ষণ দেখা দেয়: মাংসপেশি ও হাড়ের দুর্বলতা, মানসিক ক্লান্তি এবং হজমের সমস্যা। প্রথমত, হাড় ও পেশির শক্তি বাড়াতে প্রতিদিন অন্তত 20 থেকে 30 মিনিট রোদে হাঁটুন। এতে শরীরের প্রাকৃতিক ভিটামিন ডি তৈরি হবে। দ্বিতীয়ত, খাদ্য তালিকায় প্রতিদিন একটি ডিম, 1 গ্লাস দুধ এবং পর্যাপ্ত শাকসবজি রাখুন। তৃতীয়ত, সারাদিন অন্তত 3 লিটার পানি পান করুন এবং চিনিমুক্ত খাবার এড়িয়ে চলুন। পর্যাপ্ত ঘুম ও মানসিক চাপ মুক্ত থাকা এই বয়সে সবচেয়ে জরুরি। বয়সজনিত দুর্বলতায় বেশ কিছু ভালো হোমিও ওষুধ রয়েছে। এর ভিতরে প্রথম ওষুধ অ্যাসিড ফস। মানসিক চাপ, অতিরিক্ত দুশ্চিন্তা বা দীর্ঘদিন অসুস্থ থাকার পর শক্তি না পেলে অ্যাসিড ফস অত্যন্ত কার্যকরী একটি ওষুধ। এটি ক্লান্তি দূর করে, শরীরের নতুন উদ্দীপনা ও শক্তি ফিরিয়ে আনে। দ্বিতীয় ওষুধ সেলেনিয়াম। বয়সের কারণে খুব দ্রুত শারীরিক ত্রুটি আসা, কাজকর্মে উৎসাহ না পাওয়া বা স্মৃতিশক্তি দুর্বল হলে সেলেনিয়াম একটি ম্যাজিক্যাল ওষুধ। এটি শরীরের ভাইটালিটি বা জীবনীশক্তি বাড়াতে দারুণ কাজ করে। তৃতীয় ওষুধ নাক্স ভূমিকা। যারা সারাদিন বসে কাজ করেন, কায়িক পরিশ্রম কম হয় এবং পেটের সমস্যায় ভোগেন, তাদের জন্য নাক্স ভূমিকা একটি শক্তিশালী ওষুধ। অনিদ্রা, কোষ্ঠকাঠিন্য ও গ্যাস্ট্রিক দূর করে শরীরকে চাঙ্গা রাখতে এটি অনন্য। হোমিওপ্যাথিক ওষুধের পাশাপাশি বায়োকেমিক ওষুধ খেলেও আরও ভালো ফলাফল পাওয়া যায়। যে ওষুধগুলো শরীরের খনিজ ঘাটতি পূরণ করে, তার মধ্যে প্রথম ওষুধ ক্যালকেরিয়া ফস। 40 বছর পর হাড় ও দাঁতের ক্ষয় প্রতিরোধে ক্যালকেরিয়া ফস ওষুধটি জাদুকরী ভূমিকা পালন করে। এটি নিয়মিত সেবনে শরীরের ক্যালসিয়ামের অভাব পূরণ করে এবং জয়েন্টের ব্যথা কমায়। ক্যালিফস মানসিক অবসাদ, স্নায়বিক দুর্বলতা এবং অনিদ্রা দূর করতে ক্যালিফস একটি সেরা বায়োকেমিক ওষুধ। এটি মস্তিষ্কের স্নায়ুগুলো শান্ত রাখে এবং গভীর ঘুম হতে সাহায্য করে। বায়োকম্বিনেশন 28 এই ওষুধটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং টিস্যু বা কোষের কার্যকারিতা পুনর্জীবিত করে। আর বায়োকম্বিনেশন 28 খেলে অন্য কোনো বায়োকেমিক ওষুধ খাওয়ার প্রয়োজন নেই। যে কোনো ওষুধ সেবনের আগে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিও চিকিৎসকের পরামর্শ নেবেন।